শোনো বন্ধু, আজ তোমার সাথে কোনো কাব্য করতে আসিনি, কোনো রূপকথার গল্প শোনাতে আসিনি। আজ এসেছি সেই কঠিন আর নগ্ন সত্যটা তোমার চোখের সামনে তুলে ধরতে, যা তুমি প্রতিদিন দেখছো অথচ বুঝেও না বোঝার ভান করছো। তোমার কি মনে হয় যে মেয়েটা তোমার সাথে হাসি মুখে কথা বলে সে তোমাকে ভালোবাসে, নাকি যে মেয়েটা তোমাকে এড়িয়ে চলে তার মনে অন্য কেউ আছে? আমরা পুরুষরা না বড্ড অদ্ভুত। সারা জীবন লজিক দিয়ে পৃথিবী জয় করতে চাই, অথচ একটা মেয়ের মনের সামান্য নীরবতাটুকুও পড়তে পারি না। তাই মনোবিজ্ঞানী সিগমুন্ড ফ্রয়েড একবার বলেছিলেন, মানুষের অবচেতন মন হলো সেই বরফের হিমশৈলের মতো, যার মাত্র সামান্য অংশ জলের উপরে দেখা যায় আর বাকিটা অতল সমুদ্রের গভীরে লুকিয়ে থাকে। আজ আমি সেই গভীরতা থেকে 8টি এমন লক্ষণের কথা বলবো, যা যদি তুমি কোনো মেয়ের মধ্যে দেখো তবে লিখে নাও, আমার কথাটা লিখে নাও। সে তোমাকে পাগলের মতো ভালোবাসে কিন্তু মুখ ফুটে বলতে পারছে না। হ্যাঁ বন্ধু, তুমি আমার কথাটা লিখে নাও। সে তোমাকে পাগলের মতো ভালোবাসে যদি এই 8টি লক্ষণ দেখো, কিন্তু মুখ ফুটে সে বলতে পারছে না। তাই আজকের ভিডিওটি দেখার পর তোমার চোখের সামনে সব কুয়াশা, সব জট কেটে যাবে। তুমি বুঝতে পারবে কে তোমার জন্য জন্ম জন্মান্তরের সঙ্গী হতে চাইছে, আর কে শুধু সময় কাটানোর জন্য তোমার পাশে আছে। ভিডিওর শেষ পর্যন্ত থেকো, কারণ শেষের দুটি পয়েন্ট তোমার জীবন দেখার দৃষ্টিভঙ্গি বদলে দিতে পারে। চলো সরাসরি একেবারে গভীরে প্রবেশ করি। তো অবহেলার আড়ালে তীব্র আকর্ষণ, প্রথম যে পয়েন্ট, দ্য সাইকোলজি অফ ইগনোরিং। তুমি কি জানো বন্ধু, মনোবিজ্ঞান বা সাইকোলজি কি বলে? যখন কোনো মেয়ে কাউকে সত্যি সত্যি মনে জায়গা দেয়, তখন সে হঠাৎ করেই তার সামনে একটু অদ্ভুত আচরণ শুরু করে। তুমি হয়তো ভাবছো সে তোমাকে ইগনোর করছে বা অবহেলা করছে, কিন্তু একবার গভীরে গিয়ে ভেবে দেখেছো কি সে কেন শুধু তোমাকেই এড়িয়ে চলছে? কেন বাকি সবার সাথে খুব স্বাভাবিক, কেন তোমাকেই এড়িয়ে চলছে? তাই মনীষী এরিক ফ্রম বলেছিলেন, ভালোবাসা কোনো বস্তু নয়, এটা একটা শিল্প। আর এই শিল্পের প্রথম ধাপ হলো দ্বিধা। মেয়েটি যখন বুঝতে পারে সে তোমার প্রতি দুর্বল হয়ে পড়ছে, তখন সে ভয় পায়। সে ভয় পায় পাছে তুমি তার দুর্বলতা জেনে যাও, তাই সে নিজেকে গুটিয়ে নেয়। তুমি যখন তার সামনে যাও, সে হয়তো ফোনের দিকে তাকিয়ে থাকে কিংবা অন্যদিকে মুখ ফিরিয়ে নেয়। কিন্তু ধরো, এখন বিষয়টা যদি একটা বাস্তব উদাহরণের সাহায্যে তোমাকে বোঝাই। ধরো তোমরা একটা গ্রুপে আছো। দেখবে সে সবার চোখের দিকে তাকিয়ে কথা বলছে, কিন্তু তোমার চোখের দিকে তাকাতে গেলেই সে চোখ সরিয়ে নিচ্ছে। আর এটাই হলো রিভার্স সাইকোলজি। তার অবহেলা আসলে তার মনের লড়াই। সে নিজের মনের সাথে যুদ্ধ করছে তোমাকে তোমাকে ভালো না বাসার জন্য, কিন্তু প্রতিবারই সে হেরে যাচ্ছে। বন্ধু, যে তোমাকে পাত্তা দেয় না সে তোমাকে সত্যিই গুরুত্ব দেয় না, কিন্তু যে তোমাকে এড়িয়ে চলে অথচ তোমার উপস্থিতিতে ছটফট করে, বুঝে নিও তার হৃদয়ে তোমার নাম খোদাই করা হয়ে গেছে। দ্বিতীয় কি করবে? দ্বিতীয় বিষয়টা তুমি দেখবে, দ্বিতীয় লক্ষণ আছে তোমার ছোট ছোট বিষয়ের নিখুঁত হিসেব রাখা। হ্যাঁ বন্ধু, পৃথিবীর শ্রেষ্ঠ দার্শনিক অ্যারিস্টটল বলেছিলেন, ভালোবাসা হলো দুটি দেহে বসবাসকারী একটি আত্মা। যখন একটি মেয়ে তোমাকে গোপনে ভালোবাসবে, তখন সে তোমার এমন সব ছোট ছোট বিষয় মনে রাখবে যা তুমি নিজেও হয়তো ভুলে গেছো। তুমি কবে কোন রঙের জামা পরেছিলে, কবে তোমার মন খারাপ ছিল, কোন খাবারটা তুমি একদম সহ্য করতে পারো না, এই সব কিছু একটা ডায়েরিতে তার মগজে তৈরি হয়ে যায়। এই সব কিছু ডায়েরি তার মগজে তৈরি হয়ে যায়। আর একে সাইকোলজির ভাষায় বলা হয় সিলেক্টিভ অ্যাটেনশন। মানুষের মন শুধু সেই জিনিসগুলোই মনে রাখে যার সাথে তার আবেগ জড়িয়ে থাকে। তোমার হয়তো মনে নেই, 3 মাস আগে তুমি আড্ডার ছলে বলেছিল তোমার মাথা ব্যথা করছে। দেখবে হঠাৎ কোনো একদিন সে তোমাকে জিজ্ঞেস করবে, এখন কি আর তোমার মাথা ব্যথাটা হয়? তুমি অবাক হয়ে ভাববে, এ তো সেই সামান্য কথা ছিল, ও মনে রাখলো কি করে? মনে রেখেছে কারণ সে তোমাকে শুধু দেখছে না, সে তোমাকে অনুভব করছে। যে মানুষটা তোমার ছোট ছোট কষ্টের খোঁজ রাখে, সে মানুষটা ছাড়া পৃথিবীতে তোমার আর বড় কোনো সম্পদ হতে পারে না। এটা সে বন্ধুত্ব নয় বন্ধু, এটা হলো সেই নিঃশব্দ টান যা নদীকে সাগরের দিকে নিয়ে যায়। তৃতীয় লক্ষণ, তোমার সাফল্যে তার চোখের কোণে গর্বের জল চলে আসবে। হ্যাঁ, শিক্ষাবিদ জাঁ জ্যাক রুশো বলেছিলেন, মানুষ জন্মগতভাবে স্বাধীন, কিন্তু সর্বত্র সে শৃঙ্খলিত।
আর ভালোবাসার শৃঙ্খল হলো সবচেয়ে সুন্দর একটা শৃঙ্খল। যখন তুমি জীবনে কোনো ছোট সাফল্য পাবে, তখন দেখবে চারপাশের মানুষ তোমাকে তালি দিয়ে অভিনন্দন জানাচ্ছে, কিন্তু ভিড়ের মধ্যে এমন একজনকে খুঁজবে যার চোখে দুটো কথা বলছে। গোপন ভালোবাসার সবচেয়ে বড় লক্ষণ হলো সাইলেন্ট প্রাইড। সে তোমাকে মুখে হয়তো বলবে না আমি তোমাকে নিয়ে গর্বিত, কিন্তু তার উজ্জ্বল হয়ে ওঠা মুখমণ্ডল বলে দেবে তুমি জিতেছো, মানে সে যেন জিতে গেছে। তাই কঠিন সত্যি কথা বলি বন্ধু, এই স্বার্থপর পৃথিবীতে সবাই নিজের আখের গোছাতে ব্যস্ত। তোমার সাফল্যে হিংসা করবে এমন মানুষের অভাব নেই, কিন্তু যে মেয়েটি তোমাকে গোপনে ভালোবাসে সে তোমার উন্নতির জন্য নিজের অজান্তেই প্রার্থনা করে। তুমি হয়তো কোনো একটা প্রমোশন পেলে বা পরীক্ষায় ভালো ফল করলে, দেখবে সে সবার শেষে এসে খুব সাধারণ গলায় একটা উইশ করবে, কিন্তু খেয়াল করো তার সেই অভিনন্দন শব্দটার গভীরতা অন্য সবার চেয়ে আলাদা হবে। তার আনন্দের মধ্যে কোনো কৃত্রিমতা থাকবে না। সে তোমার জন্য সেই বটগাছ হতে চায় যে নিজে রোদে পুড়ে তোমাকে ছায়া দেবে। চতুর্থ লক্ষণ, তোমার প্রতি তীব্র অধিকারবোধ এবং অভিমান এটা কিন্তু জন্মাবে। তীব্র অধিকারবোধ এবং তোমার প্রতি অভিমান জন্মাবে। বিখ্যাত মনোবিজ্ঞানী কার্ল জং বলেছিলেন, যেখানে ভালোবাসা আছে সেখানে ক্ষমতার কোনো স্থান নেই। কিন্তু আমি বলবো, যেখানে ভালোবাসা আছে সেখানে সূক্ষ্ম একটা অধিকারবোধ আছে। যখন কোনো মেয়ে তোমাকে ভালোবাসে, তখন সে তোমাকে অন্য কোনো মেয়ের সাথে সহজে মেনে নিতে পারে না। একে আমরা অনেক সময় জেলাসি বা হিংসা বলে থাকি, কিন্তু বন্ধু এটা হিংসা নয়, এটা হলো তোমাকে হারানোর ভয়। সে হয়তো তোমার গার্লফ্রেন্ড নয়, তোমার প্রেমিকাও নয়, কিন্তু তোমার সাথে অন্য কাউকে হাসাহাসি করতে দেখলে তার বুকে যে পাথরটা চাপে সেটা সে কাউকে বোঝাতে পারে না। তাই বাস্তব জীবনের যুক্তি, তুমি হয়তো খেয়াল করে দেখেছো, তুমি অন্য কোনো মেয়ের প্রশংসা করলে সে হঠাৎ করেই চুপ হয়ে যায়, অথবা অকারণে তোমার ওপর রেগে গিয়ে কথা বলা বন্ধ করে দেয়। তুমি ভাবো তার জেদ বেশি, সে খিটখিটে। না বন্ধু না, তুমি ভুল করছো। তার এই অকারণ অভিমানী হলো তার ভালোবাসার সবচেয়ে বড় প্রমাণ। যে তোমাকে আপন ভাবে না, তার কোনো অধিকার নেই তোমার ওপর অভিমান করার। অভিমান তো তারাই করে যারা তোমাকে নিজেদের জগতের কেন্দ্রবিন্দু মনে করে। তার এই রাগ, তার এই নীরবতা আসলে একটা চিৎকার। সে বলতে চায় তুমি আমার। কেন? তুমি অন্য কারোর দিকে তাকাচ্ছ, তুমি শুধু আমার। পঞ্চম লক্ষণ, বিপরীত মনোবিজ্ঞান। মনোবিজ্ঞানের একটা অদ্ভুত খেলা হলো রিয়াকশন ফরমেশন। যখন কোনো মেয়ে তীব্রভাবে কাউকে অনুভব করে, কোনো কিন্তু কোনো কারণে সেটা প্রকাশ করতে পারে না, তখন সে তার উল্টোটা আচরণ করে। বন্ধু, তুমি কি লক্ষ্য করেছো কোনো মেয়ে তোমার সাথে রুক্ষ ব্যবহার করছে? তুমি হয়তো ভালো মনে কিছু জিজ্ঞেস করছো, আর সে অকারণে রেগে গিয়ে উত্তর দিল। তাই বিখ্যাত দার্শনিক নিটসে বলেছিলেন, অদৃশ্য সুতোই হলো সবচেয়ে শক্তিশালী বন্ধন। সে যখন তোমার ওপর রাগ দেখায়, তখন আসলে সে নিজের মনের অস্থিরতাকে লুকোনোর চেষ্টা করে। সে ভয় পায় যদি সে নরম হয়ে কথা বলে তবে তার চোখের ভাষা সব ফাঁস করে দেবে। তাই যখন দেখবে কোনো মেয়ে তোমার সব কথায় তর্ক করছে, তোমার ছোট ছোট ভুলগুলোকে বড় করে দেখাচ্ছে, বুঝে নিও সে তোমাকে তার মাথা থেকে বের করতে পারছে না। তুমি তার ভাবনার জগৎ দখল করে আছো বলেই সে এত রিয়্যাক্ট করছে। যার মনে প্রেম নেই, যার মনে প্রেম নেই সে তোমার ভুল বা ঠিক নিয়ে মাথা ঘামাবে না, সে নির্লিপ্ত থাকবে। কিন্তু যে নির্লিপ্ত নয় সে হচ্ছে অগ্নিগর্ভ। আর এই রাগটাই হলো তার লুকোনো ভালোবাসার একটা ছদ্মবেশ। সে আসলেই চাইছে তুমি তাকে শান্ত করো, তুমি তার রাগের পেছনের কান্নাটা বুঝে নাও। 6 নম্বর লক্ষণ, শরীরের ভাষা, বডি ল্যাঙ্গুয়েজ। বিখ্যাত মনোবিজ্ঞানী অ্যালবার্ট মেহরাবিয়ান বলেছিলেন, একটা ফর্মুলা দিয়েছিলেন। সেই ফর্মুলাটা খুব সুন্দর, যেখানে তিনি বলেছিলেন আমাদের যোগাযোগের মাত্র 7%, মানে 7% আসে শব্দ থেকে, আর বাকি 93%, 93% আসে আমাদের কণ্ঠস্বর আর শরীরের ভাষা থেকে। একটি মেয়ে যখন তোমাকে গোপনে ভালোবাসবে, তার মুখ হয়তো চুপ থাকবে কিন্তু তার শরীর কথা বলবে। খেয়াল করে দেখবে, যখন তোমার কথা তোমরা কথা বলো, তার পায়ের পাতা বা শরীরের দিকটা তোমার দিকে ফেরানো থাকে কিনা। যখন সে হাসে, সে কি অজান্তেই তোমার দিকে তাকিয়ে হাসে? সাইকোলজি বলে, মানুষ যখন হাসে সে অবচেতনভাবেই সেই ব্যক্তির দিকেই তাকায় যাকে সে সবচেয়ে বেশি পছন্দ করে। তুমি কি কখনো দেখেছো বন্ধু, সে তোমার পাশে বসলে বারবার তার চুল ঠিক করে, কিংবা তার ওড়না বা গয়না নিয়ে নাড়াচাড়া করে? এগুলো হলো পেয়ারিং গেস্টার। সে চায় তোমার চোখে তাকে সব থেকে সুন্দর দেখাক।
সে হয়তো তোমাকে বলবে না, দেখো আমি তোমার জন্য সেজেছি, কিন্তু তার এই অস্থিরতা প্রমাণ করবে সে তোমার প্রতিটি নজর কাটতে চায়। বন্ধু, চোখের মণি কখনো মিথ্যা কথা বলে না। যখন সে তোমার দিকে তাকাবে, দেখবে তার চোখের মণি কিছুটা প্রসারিত হচ্ছে। আর এটা বিজ্ঞানের কথা, এটা ভালোবাসার টান। 7 নম্বর লক্ষণ, তোমার মতাদর্শ ও রুচির সাথে নিজেকে মিশিয়ে ফেলবে। শিক্ষাবিদ এবং দার্শনিক প্লেটো বলেছিলেন, ভালোবাসা হলো এক ধরনের মানসিক ব্যাধি। তবে এই ব্যাধিটা খুব সুন্দর, যখন একটি মেয়ে কাউকে মনে মনে স্বামী বা জীবনসঙ্গী হিসেবে কল্পনা করে নেয়, সে ধীরে ধীরে তার মতো হতে শুরু করে। তুমি হয়তো লক্ষ্য করেছো, যে গানগুলি তুমি পছন্দ করো সেও হঠাৎ সেই গানগুলো শোনা শুরু করেছে। তুমি যে ধরনের সিনেমা দেখতে ভালোবাসো সেও সেই বিষয় নিয়ে কথা বলছে। আর এটাকে সাইকোলজির ভাষায় বলা হয় মিররিং। একটা মেয়ে তার নিজের ব্যক্তিত্ব বিসর্জন দেয় না সহজে, কিন্তু যখন সে তোমার রুচিকে নিজের রুচি করে নেয়, তখন বুঝে নিও সে তোমার জগতের অংশ হতে চাইছে। সে চায় তোমার আর তার মধ্যে যেন কোনো অমিল না থাকে। তুমি যদি একদিন বলো তোমার নীল রং খুব পছন্দ, দেখবে কিছুদিন পর সে কোনো একটা নীল ড্রেস পরে তোমার সামনে এসে দাঁড়াবে। সে কিন্তু বলবে না যে তোমার জন্য নীল রং পরেছে, সে খুব স্বাভাবিক থাকার ভান করবে। কিন্তু ওই নীল রঙের আড়ালে যে কত রাতের অপেক্ষা আর কত গভীর ভালোবাসা লুকিয়ে আছে, তা যদি তুমি একবার অনুভব করতে পারো বন্ধু, তবে তুমি নিজেকে পৃথিবীর সবচেয়ে ভাগ্যবান মানুষ মনে করবে। একদম শেষ পয়েন্ট বলছি, 8 নম্বর লক্ষণ, তোমার বিপদে সবার আগে ঢাল হয়ে দাঁড়াবে। হ্যাঁ বন্ধু, ভিডিওর একদম শেষ এবং সবচেয়ে সুন্দর একদম দামি পয়েন্টে চলে এসেছি। মনীষী স্বামী বিবেকানন্দ বলেছিলেন, ভালোবাসাই হলো জীবন আর ঘৃণা হলো মৃত্যু। এই পয়েন্টটি শুনলে তোমার রক্ত একেবারে গরম হয়ে যাবে। শোনো বন্ধু, সুসময়ে তো অনেকেই পাশে থাকে, আমাদের ভালো সময় তো অনেকেই পাশে থাকে, কিন্তু দুঃসময়ে কতজন থাকে বলো? যখন তোমার পকেট খালি হবে, যখন তোমার ক্যারিয়ারে ধস নামবে, যখন তোমার চারপাশের সব বন্ধু তোমাকে ছেড়ে চলে যাবে, তখন খেয়াল করো একটি মেয়ে ছায়ার মতো তোমার পাশে দাঁড়িয়ে আছে কিনা। সে হয়তো তোমার গার্লফ্রেন্ড নয়, সে হয়তো তোমাকে কোনো প্রতিশ্রুতি দেয়নি, কিন্তু তোমার বিপদে তার ছটফটানি দেখে যদি মনে হয় বিপদটা তোমার নয় বরং তার নিজের হয়েছে, তবে আর এক মুহূর্ত দেরি করো না। ধরো তোমার শরীর খুব খারাপ, কেউ খোঁজ নেয়নি, কিন্তু দেখবে সে দূর থেকে হলেও খবর নিচ্ছে। সরাসরি জিজ্ঞেস করতে না পারলেও অন্য কারো মাধ্যমে জেনে নিচ্ছে তুমি কেমন আছো। সে হয়তো নিজের জমানো টাকা দিয়ে তোমার জন্য ওষুধ কিনে আনতে চাইবে, কিন্তু লজ্জায় বলতে পারবে না। এই যে নিঃস্বার্থ ত্যাগের মানসিকতা, এই যে তোমার খারাপ সময়ে তোমার জন্য ব্যাকুল হওয়া, এটা প্রেমের চেয়ে বড় কিছু হতে পারে না। এটা হলো সেই ঐশ্বরিক টান যা দিয়ে সংসার গড়ে ওঠে, যা দিয়ে জীবন যুদ্ধে জেতা যায়। তাহলে বন্ধু, এতক্ষণে কি মেলাতে পারলে? তোমার আশেপাশে কি এমন কেউ আছে যার মধ্যে এই 8টা লক্ষণের অন্তত 4 থেকে 5টি তুমি দেখতে পাচ্ছ? যদি থাকে তবে শুনে রাখো, তুমি এক অমূল্য রত্নকে অবহেলা করছো। আমরা প্রায়ই রূপ খুঁজি, আভিজাত্য খুঁজি, সস্তা আবেগ খুঁজি, কিন্তু আমরা সেই খাঁটি মনটাকে দেখতে পাই না যা আমাদের জন্য নীরবে চোখের জল ফেলে। সময় থাকতে তাকে চিনতে শেখো, কারণ হারিয়ে যাওয়ার পর শ্মশানে গিয়ে কান্না করে কোনো লাভ নেই, কোনো লাভ নেই। জীবন খুব ছোট বন্ধু, আর সত্যিকারের ভালোবাসা পাওয়া আরও কঠিন। তাই এই ভিডিওটি যদি তোমার মনে সামান্যতম আঘাত করে থাকে, যদি তোমার মনে হয় আমি তোমার মনের কথাগুলোই বলেছি, তবে এই মুহূর্তে কমেন্টে জানাও তোমার অভিজ্ঞতা। আর হ্যাঁ, যদি মনে করো তোমার কোনো বন্ধু ভুল পথে হাঁটছে, তাকে এই ভিডিওটি শেয়ার করো। হয়তো তোমার একটা শেয়ার একটা জীবন বেঁচে যেতে পারে, একটা সত্যিকারের ভালোবাসা পূর্ণতা পেতে পারে। মনে রেখো বন্ধু, পৃথিবীটা প্রেমের ওপর দাঁড়িয়ে আছে, ভালোবাসার ওপরে দাঁড়িয়ে আছে। ঘৃণা করা সহজ, কিন্তু কারোর জন্য নীরবে ভালোবেসে যাওয়াটা বীরত্বের কাজ ছাড়া আর কিছুই হতে পারে না। সেই বীর পুরুষ হও যে চোখের ভাষা পড়তে পারে। ভালো থেকো, নিজেকে খেয়াল রেখো, মানে নিজের খেয়াল রেখো। দেখাবে পরের ভিডিওটিতে। সো চলো তাহলে আজকে এই পর্যন্তই থাকছে, পরবর্তী পর্বে আবার তোমাদের সঙ্গে দেখা হবে। সবাই নিজের খেয়াল রেখো।